পুরীর গুপ্ত বৃন্দাবন কিংবা গৌর বিহার আশ্রম। এখন কম বেশি প্রায় সবাই এই নামটা শুনেই ফেলেছেন। এর আগে 4 বার পুরী এলেও কখনো যাওয়া হয়নি, তাই প্রথমবারের জন্য চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। আর সেখানকারই পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরী থেকে টাইম লাগলো মাত্র আধ ঘন্টা। সমুদ্র পার করেই একটা গ্রামের মধ্যে দিয়ে আর কিছুটা বন পেরিয়েই পড়বে এই গুপ্ত বৃন্দাবন। পুরী থেকে যাওয়া ও আসা মিলিয়ে রিজার্ভে অটো 400 টাকা বললেও বার্গেনিং করে কিন্তু 200-250-এর মধ্যে হয়েই যাবে। মাত্র 5 টাকায় টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গুপ্ত বৃন্দাবনে। প্রথমেই আছেন জগন্নাথ দেব। মূলত এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুরই একটা বিশাল মূর্তি রয়েছে ঠিক মিডিল করে। তবে পুরোটা পরিক্রমা করার পরে আমার মনে হয়েছে এমন কোনো দেবদেবী নেই যার মূর্তি এখানে পাওয়া যাবে না। মানে কোন দেবতা কোন সময়ে কোন রূপে প্রকট হয়েছিলেন সেটারই এখানে উল্লেখ আছে। দেবদেবীর মূর্তি ছাড়াও বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং অন্যান্য গাছ দিয়ে এত সুন্দর করে ভেতরটা সাজানো আছে যে প্রাকৃতিক পরিবেশের একটা সুন্দর নিদর্শন বলতে যাকে বোঝায় এই গুপ্ত বৃন্দাবন সেটাই। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পশু পাখি পরিবেশের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। যারা এখনো অবধি এখানে আসেননি অবশ্যই নেক্সট টাইম পুরী আসলে এখানে আসবেন। এখানে মাত্র 70 টাকা করে কুপনের বিনিময়ে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ভোগ বিতরণ করা হয়। বেশ বড় জায়গা জুড়ে এই গুপ্ত বৃন্দাবন অবস্থিত। এই পুরো বৃন্দাবনটা ঘুরতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন, সেই অনুযায়ী এই ভিতরটা সেরকমভাবেই সাজানো হয়েছে। যদিও এখানের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই ভিডিওর মধ্যে পুরো গুপ্ত বৃন্দাবনটাই তুলে ধরেছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।